আজ একাদশীর দিনে আমি কিভাবে আলুর তরকারিটা বানালাম আসো তোমাদেরকে দেখাই। মা বাসায় ছিল না, সবকিছু কাটাকাটিই ছিল, তো আমার রান্না করতে খুব একটা কষ্ট হয়নি। আসো রান্নায় ফিরি। আজ আমি ঘি দিয়ে রান্নাটা করেছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমার ইচ্ছা মতো ঘি নিয়ে নিয়েছি। এখানে মনে হয় 4 চামচ ঘি দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল, তাই ঘিয়ের কালারটা কেমন জানি হয়ে গেছে। এরপরে জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে এক এক করে আলু দিলাম, কাঁচামরিচ দিলাম। ও না, আলু দিয়ে আগে মিক্স করছি একটু, এরপরে কাঁচামরিচ দিছি। এই যে হ্যাঁ, কাঁচামরিচ দিছি এরপরে। তারপরে এই যে যেই চামচটা দিয়ে ঘি তুলছিলাম ওইটা একটু আবার মিক্স করে নিলাম আলুর তরকারির মধ্যে। দেখো ভাই, আমি কোনো কিছু নষ্ট করা পছন্দ করি না। সেসব কথা, ওই যে ওই পাশে দেখতেছো লবণ দিছি, এরপরে হলুদ দিয়ে মিক্স মিক্স মিক্স। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাউকে রান্না শেখাই না, আমি কিন্তু আমার নিজের রান্না শেয়ার করি তোমাদের কাছে। আর রান্নার বিষয়ে জ্ঞান আমি কারোর কাছ থেকে নিতে পারি না। আমার যেটা ইচ্ছা হয়, যেভাবে ইচ্ছা হয় আমি ওভাবেই রান্না করি। যেমন প্রথমেই ঘিয়ের মধ্যে তেজপাতাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। এখন ভুলে গেছি, তাইলে কি করা যায়, এজন্য পরে দিয়ে দিলাম। দেখো, যে খাবে সে তো আর দেখতেছে না তুমি তেজপাতাটা আগে দিছো না পরে দিছো। আগেও বলছি যে খাবারের টেস্ট হওয়াটা মেইন কথা, কোনটা আগে দিছো কোনটা পরে দিছো এটা কোনো বিষয় না। যাক সেসব কথা। এরপরে আলুটাকে ভেজে একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা শুকানোর পরে একটু লবণটা চেক করলাম। আমি আবার লবণটা সবসময় পারফেক্ট দিই, কেমনে জানি। এরপরে নিচের জন্য একটু তুলে নিলাম। এবার এটা একটু বাদাম দিয়ে খেয়েছিলাম, বিশ্বাস করো ভাই দারুণ হইছে।